This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত 21শে মার্চ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সাবেক আইপিও প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে রিফান্ড আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর অভিযোগ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন আধা সরকারি খ্যাত নয়াদল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এই ঘটনায় সারা দেশে হইচই পড়ে যায়। ওই পোস্টে গত 11ই মার্চ সেনা সদর দপ্তরে সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে যেসব কথা হয়েছে তা তুলে ধরেছেন বলে উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ। 21শে মার্চ তোলপাড় করা পোস্টটি দেওয়ার আগে বেশ হোমওয়ার্ক করেছে এনসিপির এই নেতা। এর প্রমাণ মেলে 19শে মার্চ আরেক সমাবেশ থেকে সেনাপ্রধান ও সেনাবাহিনীর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন হাসনাত। এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না, ঠিক একইভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারে না। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, উত্তর পাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয়, 5 আগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর 21শে মার্চের ফেসবুক পোস্ট নিয়ে যখন দেশ বিদেশে সমালোচনার আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন 23শে মার্চ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অর্ধশতাধিক লোকজনের এক সমাবেশ থেকে সেই আগুনে ঘি ঢেলে দিয়েছেন। তিনি বলেছেন, ছাত্র জনতা সেনানিবাস গুড়িয়ে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের নামকা ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায়। আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। শাহাবুদ্দিন চুপ্পুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্রের যে লাশ পড়েছে, গত 2 মাসে বাংলাদেশের হাজার হাজার শহীদরা আবু সাইদের মুগ্ধরা জীবন দিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই জীবনের বিনিময়ে যেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে আজকে আগস্ট মাসে শোককে 16ই ডিসেম্বরের বিজয়ের মাসে পরিণত করেছে, এটা ভুলতে দেওয়া যাবে না। সব আগুনে বরফ চাপা পড়েছে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে 11ই মার্চ সেনা সদরে যাওয়া এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের পোস্টে। সার্জিস তার ফেসবুক পোস্টে লেখেন, যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। হাসনাত দাবি করেছিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নতুন রূপে আওয়ামী লীগকে ফেরানোর প্রস্তাব দিয়েছিলেন এবং ওই প্রস্তাব মেনে নেওয়ার কথা বলেছেন। সার্জিস অবশ্য সেনাপ্রধানের এই সংক্রান্ত প্রস্তাবে কোনো চাপ সৃষ্টির বিষয় দেখেননি। তিনি জানিয়েছেন যে সেনাপ্রধান তাদের বলেছেন, যদি সংশোধিত আওয়ামী লীগের উত্থান না হয় তবে দীর্ঘমেয়াদে বাংলাদেশের সমস্যা হবে। সার্জিসের ওই পোস্টে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ লেখেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি, দুজনের একজন মিথ্যা বলছেন। এটা চলতে পারে না। মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করা কাদের এজেন্ডা? কেউ কেউ লেখেন, ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের জন্য রাজনীতি করবেন না। এদিকে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সেনানিবাসে বৈঠক নিয়ে স্ট্যাটাস প্রসঙ্গে দলটির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সেটি শিষ্টাচার বর্জিত হয়েছে। গত 22শে মার্চ শনিবার বিকেলে সিলেটে ইফতার মাহফিলে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এর আগে ২১শে মার্চ শুক্রবার এক ফেসবুক পোস্টে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেনা জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী হিসেবে মন্তব্য করেন। একই স্ট্যাটাসে তিনি রাজনীতিতে জামায়াতে ইসলামের পুনর্বাসন নিয়েও অস্বস্তিকর মন্তব্য করেন। নাসিরের দেওয়া ওই স্ট্যাটাসের যখন কড়া সমালোচনা হচ্ছে, তখন তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নেন। প্রসঙ্গত, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে গত ২৮শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি। দলটির একাধিক শীর্ষ পদে আসেন জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা। দলের আহ্বায়ক হন নাহিদ ইসলাম। নতুন দলের ১ মাস পূর্তি এখনো হয়নি। তার আগে হাসনাত সার্জিসের পরস্পর বিরোধী এই দুই পোস্টকে কেন্দ্র করে নাহিদ ইসলামের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মতানৈক্যের দিকটি প্রকাশ্যে এসেছে। শুধু দলের ভিতরে নয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপির অভিভাবক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনূসও এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লার সেনাপ্রধান ও সেনাবাহিনীকে জড়িয়ে দেওয়া ফেসবুক পোস্টকে নিয়ে দেশ বিদেশে বেশ চাপে আছে। ধারণা করা হচ্ছে, এনসিপি নেতারা সরকারের যে পৃষ্ঠপোষকতা এতদিন পেয়ে আসছিলেন তা অনেকটা সংকুচিত হয়ে পড়বে। মুখ ফিরিয়ে নিতে পারে দলটির শিল্পপতি চাঁদাদাতারাও। আধা সরকারি রাজনৈতিক দলের তকমা পাওয়া এনসিপি দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়েও মাঠ পর্যায়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির রোষানলে রয়েছে দলটি। গত ২৪শে মার্চ সোমবার নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে পথসভা করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সেই পথসভায় সন্ধ্যা ৭টায় এবং হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে রাত ৯:৩০টায় ২ দফায় স্থানীয় বিএনপির লোকজন হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এতে হান্নান মাসুদ সহ অন্তত ১৫ জন আহত হয়। সব মিলিয়ে চরম রাজনৈতিক সংকটে রয়েছে জাতীয় নাগরিক পার্টি। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।